কর্তামশাইয়ের আবদারে আজ আমি রান্না করব দই ইলিশ ভাপা। সেটা কিভাবে করব সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নাও কিভাবে করছি। নমস্কার, কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার এদিকে একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কালো সর্ষে আর হাফ নারকেল কোড়া, আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, 5 থেকে 6টা কাজু বাদাম, 1 চামচ লবণ, লবণটা অবশ্যই তোমাদের স্বাদ মতো, আর পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো সর্ষের তেল। অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা বড় পাত্রে পেস্টটা ঢেলে নেব। এখানে আমার আরেকটু টক দই লাগবে, তাই আমি এখানে 2 চামচ টক দই দিলাম, আর দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি নিয়ে নিলাম প্রায় 3 চামচ মতো সর্ষের তেল, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। যেহেতু এখানে একটু লবণটা কম ছিল ওই জন্য দিয়ে নিলাম। এবার মশলাগুলো একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি, অর্ধেকটা পেস্ট এর মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 চামচ মতো সর্ষের তেল। মাছগুলো এর মধ্যে এক এক করে বসিয়ে দেবো, আর বাকি যে সর্ষের পেস্টটা ছিল সেটা ওপর থেকে ঢেলে দেবো। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। ওপর থেকে আবারও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু ভাপা হবে সেই জন্য তেলটা কিন্তু একটু বেশিই লাগবে। এবার টিফিন কৌটোর মুখটা দিয়ে দেবো, দিয়ে এবার ভাপে বসিয়ে দেবো। এদিকে কড়াইতে জল গরম হয়ে গেছে। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেবো, এর উপর টিফিন কৌটোটা দিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এই সময় আঁচটা কিন্তু একদম লোতে দিয়ে দেবো। 15 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে টিফিন বক্সটা নামিয়ে নেব। একটু ঠান্ডা হলেই খুলে দেখবো যে কতটা সুন্দর হয়েছে জিনিসটা, আর টেস্ট কেমন হয়েছে। দেখতে তো ভারী সুন্দর লাগছে আমার কাছে, তবে তোমাদের কাছে কেমন লাগছে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর যদি বাড়িতে রেসিপিটা করে থাকো, বাড়িতে নয় কমেন্ট বক্সে এসে একবার জানিয়ে যেও। তাহলে আজ এই পর্যন্তই থাক। কর্তামশাইকে গরম গরম সার্ভ করতে হবে। সব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পেজটাকে লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না।